হ্যালো বন্ধুরা, আমি শেফ পারভেজ শরীফ, শরীফ কিচেন স্পেস থেকে আজকে আপনাদেরকে দেখাবো স্প্রিং রোলের ভাজিটা রেস্টুরেন্টে আমরা কিভাবে করে থাকি। তো স্প্রিং রোলের ভাজির জন্য প্রথমে পাতাকপি, তারপরে চিচিঙ্গা, পেঁয়াজ দিতে হবে, অল্প একটু কাঁচামরিচের কিমা এবং গাজর এবং বার্মিচিলি নুডলস। তো মোটামুটি এই জিনিসগুলো দিয়ে আমি আজকে স্প্রিং রোলের ভাজিটা আপনাদেরকে করে দেখানোর চেষ্টা করব। প্রথমে দিয়ে দিলাম সয়াবিন তেল, তারপরে দিয়ে দিলাম মরিচ কিমা এবং পেঁয়াজ কিমা। তো কিছুক্ষণ এটা ভেজে নিব। ভাজা হয়ে গেলে তারপরে দিয়ে দিব চিচিঙ্গাগুলো, আগে থেকে জুলিয়ান করা চিচিঙ্গাগুলো আমি দিয়ে দিচ্ছি। বিচি ফেলে দিয়ে তারপরে আমি জুলিয়ান করে নিয়েছি। আর গাজরটা আপনারা চাইলে জুলিয়ান করতে পারেন বা গ্রেটার দিয়ে গ্রেট করে নিতে পারেন, আমি গ্রেটার দিয়ে করে নিয়েছি। বন্ধুরা, গাজরটা দিয়ে কিছুক্ষণ ভালোভাবে ভেজে নিতে হবে যাতে করে সবজির ভিতরে যে পানিগুলো আছে সে পানিগুলো যাতে শুকিয়ে যায়। তো এবার দিয়ে দিচ্ছি পাতাকপি। তো পাতাকপিটা দিয়ে এবারে দিয়ে দিব লবণ, দিয়ে দিলাম পরিমাণ মতো। আর লবণটা পরিমাণের চাইতে একটু কম ইউজ করবেন, যেহেতু এখানে সয়া সস এবং ম্যাগি সস ইউজ করব। তো 1 টেবিল স্পুনের মতো দিয়ে দিলাম হোয়াইট পেপার। এবারে দিয়ে দিচ্ছি ম্যাগি সস, 1 টেবিল স্পুন পরিমাণ ম্যাগি সস দিয়ে দিলাম। এবারে দিয়ে দিচ্ছি সয়া সস, প্রায় 1 টেবিল স্পুন পরিমাণ। তো দিয়ে আবারও সবজিটা ভালোভাবে মিক্স করে নিচ্ছি, সসগুলো যাতে সবগুলো সবজির সাথে মিশে যায়। তো কড়াইটা হালকাভাবে নাড়াচাড়া করে নিচ্ছি। আর এইদিকে বার্মিচিলি নুডলসগুলো আগে থেকেই হালকা গরম পানিতে ভিজিয়ে রেখেছিলাম, তো এগুলো ভিজে গিয়েছে। তো বার্মিচিলি নুডলস গুলা কেচি দিয়ে ছোট ছোট করে কেটে কিন্তু ভাজির ভিতরে দিয়ে দিলাম। আর এই ভাজিটা দিয়ে কিন্তু আপনারা স্প্রিং রোল গুলা বানাতে পারবেন খুব সহজেই। হ্যালো বন্ধুরা, আশা করি সবাই ভালো আছেন। আজকে আমি আপনাদেরকে দেখাবো অক্টোপাস কিভাবে আমরা রেস্টুরেন্টে রান্না করি, দেখানোর চেষ্টা করব। প্রথমে একটি কড়াইতে সয়াবিন তেল দিলাম, তারপরে রসুন কিমা পেঁয়াজ কিমা দিয়ে দিলাম, তারপরে 100 গ্রামের মতো চিলি সস দিয়ে দিলাম সিজলিং সস। এই সসটা আমরা রেস্টুরেন্টে তৈরি করে থাকি, সিক্রেট সস। তো দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ, পরিমাণ মতো চিনি, অল্প একটু হোয়াইট পেপার এবং একটু শুকনা মরিচের ফাঁকি দিয়ে দিলাম। সবকিছু দিয়ে সসটা ভালো করে গরম করে নিব, যেহেতু একটা স্পাইসি খাবার। একটু চিলি অয়েল দিয়ে দিলাম। তো এবারে অক্টোপাসগুলো আমি আগেই বয়েল করে নিয়েছি, আপনারা হালকা আধা ঘন্টার মতো বয়েল করে তারপরে ভালোভাবে পরিষ্কার করে নেবেন। তো এবারে কড়াইতে কিন্তু আমি নেড়ে নেড়ে পুরোটা অক্টোপাস মাখিয়ে নিলাম। তো হয়ে গেল। আজকে আপনাদেরকে দেখাবো কিডনি বিন সালাদের রেসিপি। তো প্রথমে আমি ভেজিটেবল নিয়েছি, যেমন শসা, গাজর, ক্যাপসিকাম, পেঁয়াজ ইত্যাদি। এরকম আপনারা আপনাদের পছন্দ মতো ভেজিটেবল নিতে পারেন। তারপরে কিডনি বিনসটা আগে থেকে বয়েল করে নেবেন। তো আমি বয়েল করে নিয়েছি। তো ড্রেসিং এর জন্য এখানে দিয়ে দিচ্ছি চিলি সস, প্রায় 50 গ্রামের মতো চিলি সস দিলাম। লেবুর রস দিলাম প্রায় 1 টেবিল স্পুন পরিমাণ। এখানে দিয়ে দিচ্ছি অল্প একটু চাট মশলা। এবার দিয়ে দিচ্ছি অল্প একটু লবণ। এবারে দিয়ে দিচ্ছি অল্প একটু চিনি। আপনারা চাইলে অন্য ড্রেসিং দিয়ে এই সালাদটা ট্রাই করতে পারেন। তো এবারে দিয়ে দিচ্ছি অল্প একটু শুকনা মরিচ এবং কাঁচামরিচ দিয়ে দিলাম কয়েক পিস টুকরা করে, এবং ধনিয়া পাতা দিয়ে দিলাম অল্প একটু, দিয়ে ড্রেসিংটা ভালোভাবে মিক্সিং করে নিচ্ছি। তো মোটামুটি আমার ড্রেসিংটা মিক্সিং হয়ে গিয়েছে। যেহেতু বাংলাদেশের মানুষ একটু স্পাইসি লাইক করে, তাই স্পাইসি ভাবেই সালাদের ড্রেসিংটা তৈরি করলাম। তো এবারে বিনস এবং ভেজিটেবলের উপরে ড্রেসিংটা দিয়ে দিলাম। এবারে মিক্সিং এর পালা। তো সালাদটা মাখিয়ে নিব এবার। তো এইভাবে কিন্তু আপনারা বাসায় এই সালাদটা ট্রাই করতে পারেন, খুবই সুস্বাদু একটা সালাদ। আর কিডনি বিনসটা খুবই উপকারী একটা বিনস। খুব কম সময়ে এবং খুব কম ইনগ্রেডিয়েন্টস দিয়ে কিন্তু আপনারা এই সালাদটা তৈরি করতে পারবেন। তো সবার কাছে কেমন লেগেছে আশা করছি সবাই জানাবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।